এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল দলে পরিবর্তনের আভাস। সব আলোচনা ছাপিয়ে উঠে এসেছেন এক তরুণ তুর্কি ডিফেন্ডার জায়ান আহমেদ। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই তরুণ ডিফেন্ডার সম্প্রতি অনূর্ধ্ব-23 বাছাই পর্বে তার দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবার নজর কেড়েছেন। তার গতি, শারীরিক শক্তি এবং অসাধারণ পজিশন সেন্স তাকে করে তুলেছে অনন্য। তবে এখন প্রশ্ন, বাংলাদেশ ফুটবলে দীর্ঘদিন ধরে চলা সিন্ডিকেট আর রাজনীতির প্রভাব কি এড়ানো সম্ভব? অতীতে অনেক প্রতিভাবান খেলোয়াড় এই অদৃশ্য শক্তির কারণে দল থেকে বাদ পড়েছেন বা সুযোগই পাননি। ফুটবল বিশ্লেষকরা বলছেন, জায়ান আহমেদের মতো একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার দলের বহুদিনের অভাব পূরণ করতে পারেন, কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স কি সিন্ডিকেটের কাছে হার মানবে? জায়ানের জাতীয় জোরে সুযোগ পাওয়াটা শুধু একজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তি নয়, এটা হতে পারে বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট ভাঙার প্রথম ধাপ। এই তরুণ প্রতিভা কি পারবেন সব বাধা পেরিয়ে লাল সবুজ জার্সি গায়ে জড়াতে? আপনার কি মনে হয়, জায়ান আহমেদের মতো প্রতিভাকে কি জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত, নাকি তিনি হবেন সিন্ডিকেট রাজনীতির নতুন শিকার? কমেন্টে আপনার মতামত জানান।